আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিকেন স্যান্ডউইচ। তার জন্য এখানে যা যা উপকরণ লাগছে সবকিছু শেয়ার করব, সাথে থাকুন। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি 3 টুকরো ব্রয়লার মুরগির হাড় ছাড়া। সাথে দিয়ে দিব 3 পোয়া রসুন। আমার কাছে বাটাটা ছিল না, তার জন্য আমি এখানে রসুন দিয়েছি 3 পোয়া। আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ডেকে চুলার মধ্যে বসিয়ে দিব যতক্ষণ পানিটা না শুকাবে আর মাংসটা না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি, কারণ মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে পানি শুকিয়ে গেল, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি রসুনটা ফেলে দিব আর মাংসগুলোকে এখন আমি জোড়া জোড়া করে নেব। যে ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে আমি নিয়ে নিছি। এখন 2টা কাঁটা চামচের সাহায্যে আমি মাংসগুলোকে জোড়া জোড়া করে নেব, এই যে এভাবে। আপনারা যদি বেশি স্যান্ডউইচ বানাইতে চান তাহলে মাংসের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে মাংসটা তেলের কড়াইয়ের মধ্যে আপনারা ফ্রাই করে নিতে পারেন। ওভাবে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করলে বেশি হার্ড হয়েছে, আমার কাছে খেতে ভালো লাগে না। স্যান্ডউইচের সাথে এইভাবে সবচেয়ে বেটার মনে হয়। আর এখানে আমি গাজর আর শসা টমেটো কুচি করে লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলা মধ্যে যে পানি উঠে গেছে পানিটা আমি ছেঁকে নিব, হাত দিয়ে চিপে চিপে। এভাবে হালকা একটু লবণ মাখিয়ে রাখলে কিন্তু এভাবে পানিটা ছেড়ে দেয়। বুঝছেন? চিকেনের সাথে আমি দিয়ে দিলাম। এখন বাকি উপকরণগুলো দিব। এখানে আমি প্রথমে কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমি হাতেই বানাইনি, এটা আমি কিনে নিয়েছি কনফেকশনারি থেকে, আলফা মেয়োনিজ। এখন আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু দিয়ে নিব। আপনারাও যতটুকু মনে হবে ততটুকু দিয়ে দিবেন। আর দিয়ে দিব এখানে টমেটো সস। এখানে আমি আর লবণ ইউজ করব না, আমি হালকা লবণ ইউজ করছি। আর মেয়োনিজটার সাথে মনে হয় যেন লবণটা আছে, সেটার জন্য আমি বাড়তি কোনো লবণ বেশি দিইনি। এই যে হয়ে গেছে আমার মাখানো। এখন আমি স্যান্ডউইচ গুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি। এই যে যে সাইডটা একটু শক্ত সেই সাইডটা আমি ফেলে দিয়েছি সবগুলোর এভাবে। আর বাকি সাইড গুলো আমি ফেলবো না, কারণ ওগুলো সফট আছে। আপনারা সাইডে সাইডে সাইড কেটে নিতে পারেন, আমি নিব না। এখন আমি বানিয়ে নেব। এগুলো আপনারা কম বেশি দিতে পারেন। আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপ দিয়ে নিবেন। এই যে হয়ে গেছে একটা। আমি আপনাদের সুবিধার্থে আমি আর একটা দেখিয়ে দিব এভাবে বানিয়ে। এই যে বানানো হয়ে গেছে, এখন আমি একটু সাজিয়ে নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।